আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট। আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে ৩ শব্দ, জবাব ১ শব্দ, সর্বত্র। কুফরি আকীদা। 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রশ্নটি করেছিলেন ওই কাজের মেয়েকে, আইন আল্লাহ, আজকে যদি এই মুফতি সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, এই মুফতি সাহেব আপনাকে 2টা জবাব দেবে। প্রথম আপনাকে বলবে আপনি বেয়াদব, আপনি আল্লাহর বিষয়ে আল্লাহ কোথায় এই ধরনের জিজ্ঞাসা করে বসেছেন। দ্বিতীয় বলবে, এরপরে সে জবাব দিবে কেন জানেন না আল্লাহ সর্বত্রই বিরাজমান। তৃতীয় বলবে এমনকি আল্লাহ আমার কলবের ভিতরেও আছে। নাউজুবিল্লাহ। লক্ষ্য করুন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাজের মেয়ে, রাখাল মেয়ে, যার পড়াশোনার কোনোদিন সুযোগ হয়নি, ওই মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, ফ্রেশ নির্ভেজাল জবাব পেয়ে গেলেন। যেই জবাব আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন, যেই জবাব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে দিয়েছেন। আর এই মুফতি সাহেব এত ডিগ্রি অর্জন করলেন, অথবা এই ডক্টর সাহেব এত পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, এরপরেও তিনি জবাব দিচ্ছেন আল্লাহ সসত্তায় সর্বত্র বিরাজমান, অথবা আল্লাহ তার কলবের ভিতরেই আছে, অথবা আপনাকে ধমক দিয়ে বলতে চায় আপনি বেয়াদব, আপনি কেন আল্লাহ কোথায় এই প্রশ্ন করলেন। কারণটা কি? এই বিশাল পার্থক্য কেন? জবাব, এই বিশাল পার্থক্য শুধু পার্থক্য এটুকুই নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয়, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে জানি না, অথবা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান রয়েছেন, অথবা বলে জানি আল্লাহ আরশের উপরে কিন্তু আরশ কোথায় রয়েছে, আসমানে না জমিনে তাও জানি না, তাহলে ওই ব্যক্তির বিষয়ে আপনার হুকুম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে স্পষ্ট জবাব দিলেন, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি ঈমানের উপরে নেই, সে কুফরি আকীদার উপরে রয়েছে।